প্রিয় দর্শক, আজকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। সেটা হলো, হয়তোবা আপনাদের কাছে একটু স্বার্থবাজ মনে হতে পারে, আমাকে স্বার্থপর বলতে পারেন, নিঃস্বার্থ মানে নিজের স্বার্থের দিকে খেয়াল করছি সেটাই বলতে পারেন। কিন্তু এটা আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নয়, এটা আমাদের সম্মিলিত, আমাদের এলাকার যারা কৃষক, যারা কৃষির উপর নির্ভরশীল, পেঁয়াজের উপর নির্ভরশীল, তাদের স্বার্থের দিকে খেয়াল করেই কিছু কথা বলতে চাচ্ছি। সেটা আসলে পেঁয়াজের দামটা হঠাৎ করেই একটু মানে বেড়ে গিয়েছিল। হ্যাঁ, অনেকটাই বেড়ে গিয়েছিল। ২৯০০-৩০০০ টাকা মন প্রতি পেঁয়াজের দাম হয়ে গিয়েছিল। আবার সেই ইন্ডিয়ার সাথে আমরা যে যতটুকু জানি সরকারের টানাপোড়েন চলে, সম্পর্কটা ভালো যাচ্ছে না। ইন্ডিয়া আমাদের ভিসা বন্ধ করে রাখছে, আমাদের তারা বিভিন্ন রুটে পেঁয়া যে কোনো কিছু আমদানি রপ্তানি বন্ধ করে দিচ্ছেন, বা বিভিন্ন কিছু। কিন্তু পেঁয়াজ হঠাৎ করে দাম একটু বেড়ে গেল, আবার আপনারা সেই ইন্ডিয়া থেকেই আবার পেঁয়াজ আমদানি করে ফেললেন। সেক্ষেত্রে আমাদের অঞ্চলের যে সমস্ত কৃষকরা ছিল তারা একটু খুশি হয়েছিল, আনন্দিত বোধ করছিল, তারা কিছুটা দাম পাচ্ছে। কিন্তু ইন্ডিয়া থেকে আবার পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ আসার কারণে আবার তাদের মনে একটু ভাটা পড়েছে। তাদের খারাপ লেগেছে যে আবার পেঁয়াজের গতিটা নিম্নমুখী। আসলে নিত্যপণ্যের জিনিস এই সময়টা কিন্তু কোনো কিছুই দাম কম নয়। আপনি যে সমস্ত কাঁচা তরকারি আছে, হ্যাঁ, চাল ডাল নিত্যপণ্য যত জিনিসই আছে সমস্ত কিছুর দাম কিন্তু ঊর্ধ্বগতি। হ্যাঁ, সেটাকে মানে নিয়ন্ত্রণ করার কোনো চিন্তা করলেন না, পেঁয়াজের দামটা একটু বেড়ে গেল আর তাৎক্ষণিক মুহূর্তেই পেঁয়াজ আমদানি শুরু করে দিলেন। এবং পেঁয়াজের দাম কৃষকরা যারা অরিজিনালি ফসল ফলিয়ে থাকে, তারা কিন্তু দামটা পেল না। কারণ এতই এখন সমস্ত কিছুর খরচটা এতই বেশি। ২,০০০ থেকে ২৫০০ টাকা দাম না হলে কৃষকের এই উৎপাদন করে কিন্তু পোষাবে না। তারা বিমুখ হয়ে যাবে উৎপাদন থেকে, তারা উৎপাদনের আগ্রহী হবে না। তাই বলছি যে পেঁয়াজের যারা কৃষক আছেন, যারা উৎপাদন করেন, তারাও তো ন্যায্য মূল্য পায়, আর আমরা যারা ভোক্তা আছি আমরাও যেন সুন্দর মতো মানে ক্রয় করে খেতে পারি, এই ধরনের একটা সিচুয়েশন বা অবস্থা তৈরি করা সরকারের জন্য শুধু পেঁয়াজ না সমস্ত কিছুতেই উচিত। তাই বলবো যে ইন্ডিয়ার সাথে সম্পর্ক আমরা অন্যভাবে বলছি যে ইন্ডিয়ার সাথে সম্পর্ক খারাপ আছে, ভালো আছে, কিন্তু পিএসজির ক্ষেত্রে দেখা যায় সম্পর্কটা ইন্ডিয়ার সাথে ভালো হয়ে গেল হঠাৎ করে। যার কারণে আমাদের অঞ্চলের যারা আছেন, যারা কৃষক আছেন, তাদের মনের ভিতরে একটু মানে কষ্ট, যে এখানেও যদি সম্পর্কটা ইন্ডিয়ার সাথে খারাপ থাকতো তাহলে আমরা কিছুটা হলে দাম পেতাম। যা হোক, মানে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অবশ্যই যেন আহ, মানে কৃষকরা যেত তার নিত্য পণ্যের জিনিসের দামটা, তার উৎপাদিত পণ্যের জিনিসের দামটা ভালো পায়, সেই দিকে সরকার দৃষ্টি আকর্ষণ করবেন এবং খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।